নমস্কার বন্ধুরা, আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি নিয়ে এই মুহূর্তে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। প্রত্যেক মহিলাদের জন্য খুবই একটা খুশির খবর আসছে। এই ফেব্রুয়ারিতে আপনাদের বাংলার বাজেট পেশ করছে অর্থমন্ত্রী। বাংলার প্রত্যেক মা বোনেদের মুখে হাসি ফুটবে। তো এই নিয়ে আপনাদের খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কত টাকা আপনাদের বাড়তে পারে, তো কি আপডেট এলো আজকেও সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। আগে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকেও আপনারা সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এখন এখানে আপনাদের বলা হয়েছে বড় ঘোষণা, লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়বে, নতুনরা কবে পাবেন টাকা। বলা হয়েছে আগামী 10ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভা শুরু হচ্ছে বাজেট অধিবেশন, আর 12 তারিখ পেশ হবে রাজ্য বাজেট। তা পেশ করবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই এই বাজেট থেকে বেশ কিছু বড় ঘোষণা করা হবে। তবে সূত্রের খবর, লক্ষ্মী ভান্ডার নিয়ে এবার বাজেটে বড় চমক থাকতে পারে। গত 2024 এবং 25 বাজেটে লক্ষ্মী ভান্ডারের ভাতা বৃদ্ধি করেছিল সরকার। 500 টাকা থেকে বাড়িয়ে লক্ষ্মী ভান্ডারের ভাতা করা হয় 1000 টাকা। যারা 1000 টাকা ভাতা পেতেন তারা এখন 1200 টাকা করে পান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই সিদ্ধান্তের বড়সড় প্রভাব পড়েছিল লোকসভা নির্বাচনে। ভোটের ফলই সেটা কার্যত প্রমাণ করে দেয় এবং 2026 বিধানসভার নির্বাচনে এটাই শেষ বাজেট। সেই প্রেক্ষিতে এবারে বাজেটে ঠিক কী ঘোষণা করে সরকার তা কৌতূহল বাড়িয়েছে ইতিমধ্যে। বর্তমানে রাজ্যের মহিলারা 1000 টাকা এবং 1200 টাকা মাসিক ভাতা পেয়ে থাকেন। গত বাজেটই লক্ষ্মী ভান্ডারের টাকা 500 বদলে 1000 টাকা এবং 1000 টাকা বদলে 1200 টাকা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও 2025-26 বাজেটে এই টাকা বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের। অনেক বড় বড় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে এই টাকা বৃদ্ধি হয়ে জেনারেল মহিলারা 1500 টাকা, তপশিলি জাতি ও উপজাতি মহিলারা 1800 টাকা প্রতি মাসে পেতে পারেন। 500 টাকা করে এবার কিন্তু বাড়তে পারে। আবার অনেকে মনে করছে বর্তমানে থেকে দ্বিগুণ হতে পারে এই টাকার পরিমাণ। সামনে 26-এ মুখ্যমন্ত্রী নির্বাচনে বিধানসভা ভোট। লক্ষ্মী ভান্ডারের নতুনদের টাকা কবে পাবেন? এই বছরের প্রথম দুয়ারে সরকার শুরু হয়েছিল 24শে জানুয়ারি, যা শেষ হওয়ার কথা ছিল 1 ফেব্রুয়ারি পর্যন্ত। দেখা গেছে এবারেও রেকর্ড জমা পড়েছে লক্ষ্মী ভান্ডারের আবেদনপত্রে। আপাতত জানা গেছে মোট 3 লক্ষ নতুন আবেদন জমা পড়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী যে সমস্ত আবেদনপত্র দুয়ারে সরকার ক্যাম্পে জমা পড়বে সেই সমস্ত নথি যাচাই করে 28শে ফেব্রুয়ারির মধ্যেই প্রসেসিং করা হবে। অর্থাৎ আপনাদের 28 তারিখের মধ্যেই আপনাদের সমস্ত অ্যাপ্লিকেন্টের টাকা কিন্তু পুরোপুরিভাবে প্রসেসিং করা হবে। এর থেকে অনুমান করা হচ্ছে নতুন আবেদনকারীদের এবারে অর্থাৎ এই মাসেই টাকা ঢুকবে কি না, সে টাকা ঢুকবে না। সব ঠিকঠাক থাকলে আগামী অর্থবর্ষ থেকে এই টাকা পাবে নতুন আবেদনকারীরা। অর্থাৎ 31শে মার্চ পর্যন্ত চলতি অর্থবর্ষ, এরপর এপ্রিল মাস থেকেই নতুন অর্থবর্ষ শুরু হবে। অর্থাৎ 31শে মার্চের পর থেকে আপনারা কিন্তু নতুন আবেদনকারীরা যারা রয়েছেন তারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনারা পাবেন। এবার কিন্তু আপনাদের বিধানসভা ভোটে প্রত্যেক মহিলাদের জন্য খুবই একটা দুর্দান্ত খবর আসতে চলেছে, যেটা আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 1500 এবং 1800 টাকা আপনাদের বাড়তে পারে। 12ই ফেব্রুয়ারিতে আপনাদের বাংলার বাজেট রয়েছে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি জানাবেন সেই নিয়ে আপডেটও আপনাদেরকে পরবর্তীকালে একটি ভিডিওর মাধ্যমে জানাবো। তিনি কি বাজেটে ঘোষণা করলেন প্রত্যেক মহিলাদের জন্য। তার আগে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এবং আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।